তাহলে চলুন সর্বপ্রথম আমরা এজাফতে ফিকিয়ার তারিফটা বুঝি। এজাফতে ফিকিয়ার অপর নামটা নাকি? এজাফতে ফিকিয়ার অপর নাম কি? হ্যাঁ, এজাফতে ফিকিয়া বলা হয় অর্থাৎ মুজাফিলাইটা মুজাফের জন্য জরফ হওয়া। বলেন মুজাফিলাইটা কি হওয়া? মুজাফিলাইটা মুজাফের জন্য জরফ হওয়া বা পাত্র হওয়া। মুজাফিলাইটা মুজাফের জন্য কি হওয়া? জরফ হওয়া বা পাত্র হওয়া। যেমন মা ও দালভি, বলেন মা উল কুবি, মা উল সামাকাতুল গাদিরি, মা উল নাহরি, সামাকাতুল বাহরি। দেখেন তো সামাকাতুল বাহরি এর মধ্যে মুজাফ কোনটা? সামাকা। আল বাহরি কি? মা উল গাদিরি, মা কি মুজাফ, আল গাদির কি মুজাফিলাই। তাইলে মুজাফের জন্য পুকুরটা জরফ হয়েছে কিনা, পাত্র হয়েছে কিনা? পানির জন্য সমুদ্রটা পাত্র হয়েছে কিনা? মা উদ্দালফের মধ্যে মার জন্য দালটা পাত্র হয়েছে কিনা, জরফ হয়েছে কিনা? জরফ পানি পাত্র, জরফ পানি কে? হ্যাঁ। লাবানুল কুবি, গ্লাসের দুধ, গ্লাসের দুধ। তাহলে দুধের জন্য গ্লাসটা জরফ কিনা? এই ধরনের এজাফতকে বলা হয় এজাফতে জরফিয়া বা এজাফতে ফিকি। কথাটা বুঝতে পেরেছি?